সেন্ট মার্টিন নিয়ে কিছুই হচ্ছে না। সেন্ট মার্টিনের জায়গা আছে, এটা হলো হাসিনার দুঃস্বপ্ন। হাসিনা সবসময় দেশটাকে ডিভাইড করেছে। শেখ মুজিব দেশটাকে ডিভাইড করেছিল রক্ষী বাহিনী এবং আর্মির মধ্যে বিভক্ত করে, রাজাকার এবং আলবদর এবং মুক্তিযোদ্ধা হিসেবে দেশকে বিভক্ত করেছিল। হাসিনাও এই ফর্মুলাটা, বাবের ফর্মুলাটা ফলো করেছে। হাসিনা আসছিল দেশ স্বাধীন করার জন্য না, হাসিনা আসছিল শেখ মুজিবের মৃত্যুর প্রতিশোধ দেওয়ার জন্য এই জাতির উপরে। সেই প্রতিশোধ তিনি হারে হারে নিয়েছেন এবং আল্লাহ তাকে সেভাবে বেইজ্জত করে এই দেশ থেকে বের করেছেন। আপনারা যারা সাংবাদিক আছেন, গত 2 বছর 3 বছর যাবত আমি বলেছি যে সময় থাকতে সসম্মানে দেশ ছেড়ে চলে যান, ক্ষমতা হস্তান্তর করেন। আমার প্রত্যেকটা বক্তব্যে এই বক্তব্যটা ছিল। তিনি কর্ণপাত করেন নাই, শেষ পর্যন্ত কাপড়গুলিও ঠিক মতো নিয়ে যেতে পারেন নাই। তিনি তো আমাদেরকে বলতেন পাকিস্তানে পলায় যাও, শেষ পর্যন্ত তিনি ভারতে পলাই গেছেন। হাসিনা এগুলি নিজে করে, নিজে ফাঁস করে। এই জন্য তিনি তার কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য এই সমস্ত কর্মকাণ্ডগুলি করে। মৃত লোককে কলমা পড়ে কোনো লাভ তো নেই, মৃত লোক তো কলমা শুনে না। আওয়ামী লীগ হলো এখন ডেড বডি। এই ডেড বডিকে আমাদের কিছু কিছু রাজনৈতিক দল মাঝে মাঝে উৎসাহ দিয়ে জীবিত করার চেষ্টা করতেছে, কিন্তু আল্লাহর হুকুমে তারা ধ্বংস হয়ে গেছে। কারণ এটা আল্লাহরই হুকুম, যারা বিপদগামী হয় আল্লাহ তাদেরকে ধ্বংস করে। সুতরাং আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে, আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। বাংলাদেশ নতুন উদ্যমে, নতুন উৎসাহ নিয়ে যুব সমাজের নেতৃত্বে এবং যারা প্রবীণ তাদের পরামর্শ নিয়ে বাংলাদেশে এগিয়ে যাবে। অনুশোচনা কার থেকে আশা করেন? যে মানুষ, যে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে, মানুষের টাকা লুণ্ঠন করেছে, বিদেশে টাকা পাচার করেছে, মানুষের সংসার ধ্বংস করেছে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে, দেশের প্রশাসন ধ্বংস করেছে, তাদের কাছ থেকে অনুশোচনা কীভাবে আশা করেন? তাদের মনুষ্যত্বই তো নেই। মনুষ্যত্ব থাকলেই তো মানুষের কাছ থেকে এই জিনিসটা আশা করতে পারেন। এটা একটা পৃথক জাতি। আওয়ামী লীগ যারা করে তারা স্বাভাবিক কোনো মানুষ না, তারা হলো বাইপোলার ডিজিজের রুগী। বাইপোলার পর্যন্ত বিভিন্ন রকম পাগলামি মাথার মধ্যে। আমি জানি আমাকে গালি দেবে, কিন্তু আমি আমার কথাটা বন্ধ রাখবো না।